কিনা মুসলমান, এই দুনিয়ার মধ্যে খারাপ মানুষ থাকবে না, ভালো মানুষ থাকবে না, গরিব মানুষ থাকবে না, ধনী মানুষ থাকবে না। এই দুনিয়ার মধ্যে থেকে আমাকেও যেতে হবে, তোমাকেও যেতে হবে। এই দুনিয়ায় কেউ থাকতে পারে না। এ মুসলমান, বাদশাহ হারুন আর রশিদ নাম শুনছেন? বাদশাহ হারুন আর রশিদের জামানায় একজন পাগল ছিল, তার নাম ছিল বাহলুল। নাম কি? বাহলুল। যদি আওয়াজ দিয়ে বলেন নাম কি? বাহলুল। তিনি সবসময় মাজনুন হালাতে থাকতেন, সবসময় কবরস্থানের মধ্যে থাকতেন। হযরতে বাদশাহ হারুন আর রশিদ একদিন কবরস্থানের পাশ দিয়ে যাইতেছে। বাদশাহ হারুন আর রশিদ দেখে বাহলুল পাগল কবরস্থানের মধ্যে বসে আসে। এরপর বাদশাহ হারুন আর রশিদ বাহলুলকে ডাক দিয়ে বলে, বাহলুল, তুমি কি সারা জীবন পাগলই থাকবা? তুমি কি ভালো হইবা না? এরপর বাহলুল ডাক দিয়ে বলে, বাদশাহ, ও বাদশাহ হারুন, তুমি কি সারা জীবন পাগল থাকবা? তুমি কি ভালো হইবা না? এরপর বাদশাহ হারুন আর রশিদ রাগান্বিত হইয়া বাহলুলের সামনে যাইয়া বলে, বেটা পাগল আমি না, তুই তো পাগল। সারাদিন রাত এই কবরস্থানের মধ্যে বইসা থাকো, কবরের সামনে বইসা থাকো। এরপর বাহলুল ডাকতে বলে, হারুন, আপনি যে ওই রাজপ্রাসাদের মধ্যে থাকেন, ওই রাজপ্রাসাদ বানাইছে কে? আমার দাদা। আপনার দাদা দুনিয়ার মধ্যে আছে? বলে, না, আমার দাদা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এরপর রাজা হয়েছে কে, বাদশা হয়েছে কে? বলে, আমার বাবা। বলে যে আপনার বাবা কি দুনিয়ার মধ্যে আছে? বলে, না, আমার বাবাও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এরপর বাদশা হয়েছেন আপনি? বলে, হ্যাঁ। বলে, এরপর কি হবে? বলে, আমার সন্তান হবে। বলে, আপনার সন্তানের পর কি হবে? বলে যে আমার সন্তানের পর আমার নাতি হবে। বলে যে আপনার নাতি কি চিরজীবন থাকবে? বলে, না, আমার নাতিও চিরজীবন থাকতে পারবে না, চলে যাবে। বলে বাদশাহ বাহলুল ডাকতে বলে, বাদশাহ হারুন, পাগল তো আমি নয়, পাগল হইলাম রে। বলে, আমি যে আমার কি পাগলে হালাতে দেখেন? বলে যে আমি যে সব সময় এই কবরস্থানের মধ্যে থাকি। বলে যে আমার স্থায়ী ঠিকানার মধ্যে আমি বসে আমি পরকালের বলে ধ্যান করি, আমি পরকালের মুরাকাবা করি। বলে যে আপনি তো পাগল, আপনি ক্ষণস্থায়ী জিন্দেগিতে মুসাফির খানার মধ্যে সব সময় থাকেন আর নিজেকে ভালো মনে করতেছেন। বাদশাহ হারুন আর রশিদ বাহলুলকে ডাকতে বলে, আরে বাহলুল, তুমি তো সঠিক কথা বলছো। এই দুনিয়ায় আমি থাকতে পারবো না, আমার বাবা থাকতে পারে নাই, দাদা থাকতে পারে নাই, আমি একদিন দুনিয়া থেকে চলে যাব। ও বাহলুল, ঠিক কথাই তো বলছো। বলে যে তুমি তো পাগল নাই, তুমি তো ভালো পাগল। আমি বাদশাহ হারুন। এরপর বাদশাহ হারুন আর রশিদ ডাকতে বলে, বাহলুল, তুমি আমাকে কিছু নসিহত করো। বাদশাহ হারুন আর রশিদ বলে, বাহলুল, আমাকে কিছু নসিহত করো। কি করো? কথা বলেন, কি করো? বলে নসিহত করো। বলে কি নসিহত করব? বাহলুল ডাকতে বলে, হারুন, ও বাদশাহ, আমি আপনাকে কি নসিহত করব? যার কাছে কোরআনুল কারীম আছে তার কোনোদিন নসিহতের প্রয়োজন দরকার হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 30 পারার মধ্যে আল্লাহ তাআলা কত নসিহত করেছেন। 114টি সূরার মধ্যে আল্লাহ তাআলা কত নসিহত করেছেন। যার কাছে কোরআনুল কারীম আছে তার আর কোনোদিন নসিহতের প্রয়োজন হয় না। বাদশাহ হারুন আর রশিদ এমন খুশি হয়েছে, বলে যে সারা জীবন আমি তোমাকে পাগল ভাবলাম, তুমি তো পাগল নও, তুমি তো একজন ভালো মানুষ, তুমি তো একজন নেককার মানুষ। বলে, এরে বাহলুল, তুমি আমার কাছে কি চাইবা? আমার কাছে কিছু চাও, আমি তোমাকে বলে যে পুরস্কৃত করব। এরপর বাদশাহ হারুন ডাকতে বলে, বাহলুল রে, তুই আমার কাছে যা চাইবি আজকে তোর আমি সব কিছু দিয়ে যাব। এরপর বাহলুল ডাকতে বলে, বাদশাহ হারুন, আপনার কাছে আমার দুনিয়ার কোনো কিছু চাওয়ার নাই। যদি দিতে চান 3টা জিনিস আপনার কাছে চাইব। কয়টা জিনিস? জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা জিনিস? বলে যে 3টা জিনিস তোমার কাছে চাইব। বলে কি চাইবা? চাও দ্রুত চাও, আমি তোমাকে দিয়ে দেব। বাহলুল ডাকতে বলে, বাদশাহ
বলে যে যেই দিন আমার সামনে আমার সম্মুখে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, সেই দিন আপনি ওই আজরাইলকে আমাকে হায়াত বৃদ্ধি করার জন্য বলবেন, পারবেন তো? বাদশাহ হারুন ডাকতে বলে, বাহলুল কি বললা? এটা দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই। যখন যে সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো মানুষের কাছে এসে যায়, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বাদশাহ হারুন ডাকতে বলে, বাহলুল রে, দুনিয়ার মধ্যে কোনো মানুষের কাছে যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যায়, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই আজরাইলকে ঠেকাইবে। বলে যে তুমি অন্য কিছু চাও, আমি এটা পারবো না। এক নাম্বার বাদশাহ হারুনের কাছে চাইলো নিজের হায়াত বৃদ্ধি করার জন্য, বলে এটা আমি পারবো না। দুই নাম্বার বলে কি? দুই নাম্বার বাহলুল ডাক দে বলে, ও বাদশাহ হারুন, দুনিয়া থেকে যখন আমি চলে যাব, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাকে জান কবজ করে নিয়ে যাবে। যখন ওই বরজখের জগতে চলে যাব, ওই কবরের মধ্যে যখন আমি যাব, ওই কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়্যুকা, তোমার রব কি, তোমার দিন কি, তোমার নবী কে? ও বাহলুল ডাক দিয়ে বলে, বাদশাহ ওই সময় ওই দিন আমার প্রশ্নের উত্তর দিয়ে দিবেন, পারবেন তো? বাদশাহ ডাক দিয়ে বলে, বাহলুল না 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 না, কেউ কারো কবরের মধ্যে যাইয়া প্রশ্নের উত্তর দিতে পারে না। আমিও পারবো না, তুমি অন্য কিছু চাও, আমি এটা পারবো না। এরপর বাহলুল ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি দুই নাম্বারও পারলেন না। বলে যে বাদশাহ আমি আপনার কাছে আর একটি জিনিস চাইব। বলে কি জিনিস চাইবা? বলে যে বাদশাহ হারুন আর রশিদ বলে যে বাহলুল ডাকতে বলে, যেই দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান গঠন করবে, কিয়ামতের ময়দানে যেদিন আমার ডান হাতে আমাকে আমার ডান হাতে আমলনামা দেওয়া হবে না, আমার বাম হাতে আমলনামা দিবে। যেই দিন ফুলসিরাতের রাস্তা পার হতে হবে, 30,000 বছর ফুলসিরাতের রাস্তা পার হতে হবে। আপনি আর যদি পারেন ওই ফুলসিরাতের রাস্তা আমাকে বিজলির চুমকে পার করে দিবেন। বাদশাহ হারুন ডাকতে বলে, বাহলুল তোমাকে আমি পাগল ভাবছিলাম, তুমি তো পাগল নও, তুমি তো পাগল নও, তুমি তো একজন বুদ্ধিমান মানুষ, তুমি তো একজন বুদ্ধিমান মানুষ। তুমি এই গোরস্থানের মধ্যে, এই কবরস্থানের মধ্যে বসে বসে তুমি এইগুলো, তুমি এই কথাগুলো, এই কাজগুলো তুমি মুরাকাবা করো। ও বাহলুল তুমি তো একজন বুদ্ধিমান মানুষ, তোমার এই পুরস্কারগুলো আমি তোমাকে পুরস্কার করতে পারবো না, পুরস্কার দিতে পারবো না। বাহলুল ডাক দিয়ে বলে, বাদশাহ হারুন এই তিনটা পুরস্কার যদি আপনি আমাকে দিতে না পারেন, আপনার কাছে আমার কিছুই চাওয়ার নাই, আমার চাওয়ার একজন আছে, চিল্লায়া বলো তার নাম। করে আল্লাহ ডাক দাও, আল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলে, আল্লাহ আয় আল্লাহ যারা হাত উঠাইছে, আয় আল্লাহ সবার জীবনের তামাম গুনাহগুলো মাফ করিয়া দাও। আল্লাহ সগীরা কবিরা জাহিরি বাতিনি নিসাওয়ালিস সাহাদের গুনাহ, পায়ের গুনাহ, মুখের গুনাহ, জবানের গুনাহ, আয় আল্লাহ সবাইকে গুনাহ না মাফ করাইয়া এই জায়গার মধ্য থেকে উঠাইও না, আমিন।